আজকে আমরা এখানে যে প্রতিবাদ দিয়ে হাজির হয়েছি, এটা শুধুমাত্র একটি লাশের জন্য নয়। আমরা আজকে এখানে প্রতিবাদ করতে এসেছি এমন এক শাসন ব্যবস্থা, এমন এক রক্তক্ষয়ী রক্তক্ষেপ সংস্কৃতির বিরুদ্ধে, যে সংস্কৃতি বাংলাদেশের চাঁদা না দিয়ে পাথর মেরে মানুষকে হত্যা করার লাইসেন্স দেয়। যে দেশে চাঁদা না দিলে মানুষকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করা হয়, সেই লাশের উপরে উঠে দানবীয় নৃত্য করা হয়, সেই দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশ দানবদের দেশ, এই দেশ মৃত্যুপকার দেশে পরিণত হয়েছে। মিরপুরে যে হত্যাকাণ্ড আমরা দেখেছি, সেটা আমাদের রুহ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমরা আজকে যে প্রতিবাদ দিয়ে এসেছি, আমরা এমন বাংলাদেশ চাইনি, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মানুষজন রাস্তাঘাটে বাজার গঞ্জে বের হয়ে নিজের জীবনের গ্যারান্টি নিয়ে আমার বাসায় ফিরে আসতে পারবে না। আজকে আমরা প্রতিবাদ করছি, কালকে আমরা প্রতিরোধ করব। মনে রাখবেন, প্রতিরোধে যদি বাধা দেওয়া হয়, কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, আজকের এই মশাল মিছিলের আগুনে এই ফ্যাসিবাদীর এই কাঠামো, এই যে দোষরদের এই চাঁদাবাজির যে সংস্কৃতি, খুনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি, সেই শাসন ব্যবস্থায় আগুন চলে আসবে। জিন্দাবাদ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের ঘোষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি রিফাত রশিদ। বক্তব্য দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সম্মানিত সহযোদ্ধাগণ, আমি শুরুতে আমার বক্তব্য শুরু করতে চাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের রক্তে এই সম্মান, রক্তকে স্মরণ করে তাকে সম্মান দিই। শুরুতেই একটা কথা বলতে চাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কি করে, ঘোড়ার ঘাস কাটে কিনা জানি না। এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে বাংলাদেশের জননিরাপত্তা, সিকিউরিটি, পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ না, এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না, মাঝে মাঝে মনে হয় এইটা স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ। সম্মানিত সহযোদ্ধাগণ, আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, বর্তমানে যিনি উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় আসিফ মাহমুদ ভাই, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে আবার নাকি প্রস্তর যুগের দিকে